এটা কিরকম ফাউন্ডেশন দিয়েছে, একটুও কভারেজ নেই। যদি এরকম মেকআপ করে মুখ দেখাতে বসি তো সবাই রিজেক্ট করে দেবে। মেকআপ করে কিছুই হবে না, যেরকম তোর মুখ ওভাবেই চলে যা। আরে কাঁদিস না বোন আমার, কাঁদিস না, কাঁদিস না। একটা আমার মুখে এত বড় বড় ডার্ক স্পট, আর তার উপরে দেখতেও ভালো নয়, ওই জন্য সবসময় টোন শুনতে হয়। হয়ে গেছে তোর নাটক, এবার চল একটা দেখে নে। আর তোমরাও দেখতে চাও তো এখানে যে লাইকের বাটনটা আছে ওটাকে প্রেস করে দাও, আর এখানে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে না ওটাকেও প্রেস করে দিও। তো বেকার ফাউন্ডেশনটাকে একটা স্পুনের মধ্যে নিয়ে নাও, আর এভাবে মোমবাতির ওপরে নিয়ে গরম করো। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটাকে এভাবে ফিঙ্গার টিপে নিয়ে নাও, আর এভাবে ফেসে লাগিয়ে ব্লেন্ড করে নাও। এবার দেখো ডিফারেন্স। তো এবার নর্মাল ফাউন্ডেশন ও দামি ফাউন্ডেশনের মতন কভারেজ দিচ্ছে না? সো গাইস, মার্কেটে অনেক রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট अवेलेबल আছে। কখনো কখনো তো আমরা কনফিউজড হয়ে যাই যে ওই প্রোডাক্টটা কি ভালো হবে, আদৌ কি আমাদের স্কিনে স্যুট করবে। আর এই জন্য আমরা আমাদের স্কিনে রোজ আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করি, যার জন্য আমাদের স্কিন রিঅ্যাক্ট করে ফেলে আর কি অ্যাক্নে ব্রেকআউটস এর মতো প্রবলেম হয়। আমার সাথেও এরকমই হতো, কিন্তু এখন আর হয় না, কারণ আই হ্যাভ সুইচড টু স্কিন কেয়ার রুটিন which does not include any harsh chemicals. সবার প্রথমে আমি ইউজ করি এই সিম্পল কাইন্ড টু স্কিন রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ। আমার ফেসের থেকে সব ডার্ট আর ইম্পিউরিটিস কে ভালো করে পরিষ্কার করার জন্য এই ফেস ওয়াশটা ভীষণ জেন্টল এন্ড ডাজন্ট ইভেন হ্যাভ সোপ অ্যাজ ইট ক্যান ড্রাই আউট দ্য স্কিন বাট ক্লিনজেস অ্যামেজিংলি। এই ফেস ওয়াশটা ইউজ করার পরে দেখো আমার স্কিন ভীষণ রিফ্রেশিং দেখতে লাগছে। এবার আমি ইউজ করব সিম্পলের হাইরোলনিক অ্যাসিড সিরাম। এটা আমার সেকেন্ড বটল। এই সিরামটা ইউজ করার পর আমার স্কিন প্রচুর পরিমাণে হাইড্রেট হয়ে যায়, যেটা অন্য সিরাম ইউজ করলে হয় না। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা হাইড্রেটেড আর হেলদি ফিল হচ্ছে। এটা ম্যাজিকের মতো কাজ করে। নেক্সট প্রোডাক্ট হলো সিম্পল কাইন্ড টু স্কিন প্রোটেক্টিং লাইট ময়শ্চারাইজার উইথ SPF 15। এটা একটা 2-in-1 ময়শ্চারাইজার, কারণ এটা আমার স্কিনে ময়শ্চারাইজারের সাথে সাথে সূর্যের আলো থেকে স্কিনকে প্রোটেক্ট করে, মানে সানস্ক্রিন ছাড়াও এক্সট্রা প্রোটেকশন। এবার লাস্ট স্টেপ আমি সানস্ক্রিন ইউজ করব। তোমাদের কাছে যেটা अवेलेबल আছে তোমরা সেটা ইউজ করতে পারো। এই প্রোডাক্টের সবথেকে ভালো জিনিস হলো সিম্পলের সব কটা প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নন কমোডোজেনিক, হাইপোঅ্যালার্জেনিক, নো কালার, নো পারফিউম, হ্যাজ নো হার্শ কেমিক্যালস, টোটালি vegan, PETA certified, cruelty free and kind to animals. So grab these products from the description box below and infuse your skin with healthy ingredients. এই দেখ ওর হাতে গোলাপ, কেউ দিয়েছে নাকি? আমি জানি না, কিন্তু আমার তো মনে হচ্ছে তোকে প্রপোজ করবে। কি সত্যি? যদি এরকম হয় না তাহলে আমি তোকে গোলাপ জামুন খাওয়াবো। তুই সবসময় বলিসই, কখনো খাওয়াস না। এইবার খাবো পাক্কা। দেখ দেখ দেখছে আবার। তোমাকে আমার খুব পছন্দ, এই গোলাপটা তোমার জন্য। কি সত্যি? ও এ ভাগ, এটা তোর জন্য না, এদিকে দে। এটা তো আমি ওই গুলাবি গাল আঁখোं में मस्ती ওর জন্য এনেছি। এই নাও, এটা তোমার জন্য। শোন, আজ থেকে তুই কখনো আমার সাথে কথা বলবি না, ঠিক আছে? আরে ভাই তুই আমাকে ভুল বুঝছিস। দেখ তুই সেজে গুজে কেন আসিস না বল? আরে ভাই গালগুলোকে গোলাপি কি করে বানাবো? ও ইয়ে, গোলাপ দিয়ে। তুই সবার প্রথমে নিয়ে নাও একটা তাজা গোলাপ, আর নিয়ে নাও একটা হামানদিস্তা। এবার হামানদিস্তাটার মধ্যে গোলাপের পাপড়িগুলোকে এভাবে দিয়ে দাও, আর ভালো মতন করে পেস্ট করে নাও। এবার এই যে পেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটা ছোট কন্টেনারের মধ্যে ঢেলে দেবো, আর অ্যাড করে দেবো ময়শ্চারাইজার। এবার ভালো করে মিক্সড করে নাও, আর তৈরি হয়ে গেছে আমাদের DIY ব্লাশ। এবার চলো বন্ধুরা একটুখানি অ্যাপ্লাই করেও দেখিয়ে দিই। এটাকে বাস একটুখানি নিজের হাতে নিয়ে নাও, আর গালের মধ্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নাও। এবার দেখো মনে হবে না যেন ন্যাচারালি তোমার গালটা গোলাপি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আরে কে আসলো সকাল সকাল? সকাল তো শুধু আমাদের জন্য, এখন এমনি 12টা বাজে। চল দেখি কে এসেছে। এতক্ষণ ধরে কি করছিলি তোরা দুজন? আমি কখন থেকে দরজাটা ঠকঠক করেই যাচ্ছি, আমার হাতগুলো ব্যথা হয়ে গেল। এত দেরি পর্যন্ত তোমরা শুয়ে থেকো না, তাড়াতাড়ি উঠার অভ্যেস করো। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। আমাকে তাড়াতাড়ি করে মেকআপ করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো। উফ, না আসলেই ভালো হতো, একটু তাড়াতাড়ি করো। এরিয়া তুই ব্লেন্ডার দেখেছিস? না তো, একদম আনপ্রফেশনাল। শোনো, তুমি আমার দিদিকে একদম আনপ্রফেশনাল বলবে না, ঠিক আছে? না আর এমন দেবো না, থোবড়া পাল্টে যাবে। ও ইয়ে, আর তুই এটা ধর।
এটা দিয়ে কি হবে? চল দেখাচ্ছি। তো সবার প্রথমে এরকম একটা ইউজ করা হয় না ব্রাশ নিয়ে নাও, আর তারপর এই যে ব্রিসেলস গুলো আছে না ওগুলোকে এমন রিমুভ করে নাও। তারপর আমাদের নিতে হবে একটা এই ধরনের স্পঞ্জ, আর স্পঞ্জটাকে আমরা এরকম রাউন্ড করে কেটে নেব। রাউন্ড করে কাট করার পরে ব্রাশটাকে রাখতে হবে আর অনেকটা গ্লু দিয়ে দিতে হবে, আর এর উপরে আরেকটা স্পঞ্জ নিয়ে ভালোভাবে চিপকে দিতে হবে। আর এবার এক্সট্রা এজেস গুলোকে কেটে ফেলতে হবে। আর এবার ব্রাশটাকে গ্লিটার টেপের সাহায্যে ডেকোরেট করে নেব। আর এবার এই দেখো ফাইনাল লুক। এবার এই ব্রাশ ব্লেন্ডারটা ডেমো দেখিয়ে দিই চলো। আরে এত খুশি কেন তুই? খুশি কেন হবো না? মুঝে সাজন কে ঘর জানা। আরে বাসনগুলো কে মাজবে? তার জন্য চাকর আছে। সর, আমাকে রেডি হতে হবে। এবার আমিও তো দেখি তুই কিভাবে রেডি হোস। কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। ও হ্যাঁ, আমি তো কাজল লাগাতেই ভুলে গেছি। ও মাই গড, এই লাইনারটা তো পুরো শেষ হয়ে গেছে। এবার আমি কি করে রেডি হব? রিয়া, এই রিয়া, এটা কি? হ্যাঁ, এটা তো লাইনারের খালি বটল। সেটা তো আমিও জানি, কিন্তু এটা খালি কিভাবে হয়েছে সেটা আমি জানতে চাই। কেন তুই লাগাস না বুঝি? শুধু আমিই লাগাই নাকি? হ্যাঁ, এবার আমি কিভাবে রেডি হবো? হ্যাঁ, আমাকে ডেটে যেতে হবে। আমি কিছু একটা করতে পারি, তাহলে দেখা না। তো সবার প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নাও, আর বাটিটার মধ্যে দিয়ে দাও একটুখানি অ্যালোভেরা জেল, আর এর মধ্যে দিয়ে দাও হাফ চামচ চারকোল পাউডার। এবার এই দুটোকে ভালো করে মিক্সড করে নাও। এবার এই ব্ল্যাকি ব্ল্যাকি মিক্সচারটাকে সিরিঞ্জের ভেতরে ভরে নাও, আর তারপর একটা খালি লাইনারের বটলের মধ্যে এটাকে ঢেলে দাও। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের DIY লাইনার। তো চলো লাগিয়েও দেখিয়ে দিই। আরে আমি তোর বোন, রাত্রেবেলা মেকআপ রিমুভ করতে ভুলে গিয়েছিলাম। আমি তোকে সব সময় বলি যে রাত্রেবেলা মেকআপ রিমুভ করে শো। হ্যাঁ, আমি এখন করব। সর এখান থেকে। ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে, এখন আমি মেকআপ কি করে রিমুভ করব? ও বাবারে, কি জোরে খিদে পেয়েছে। আচ্ছা, এটা তাহলে তুই যে ঘরের সব জিনিসগুলো শেষ করে দিস। আম্মা, হ্যাঁ তুই। ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, এবার আমি মেকআপ কি করে রিমুভ করব? এক সপ্তাহ হলো না ফেস ওয়াশ শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন সাবানও নেই, ফেস ওয়াশ কি করে করব? এইটা দিয়ে হয়ে যাবে। সবার প্রথমে তো খালি বোতল নিয়ে নাও, আর এই বোতলের মধ্যে ঢেলে দাও ক্যাট স্টাইল সোপ। বেশি ঢেলো না, একটুখানি। তারপর এর মধ্যে অ্যাড করো অলিভ অয়েল। অলিভ অয়েল অ্যাড করার পরে আমরা অ্যাড করব হানি, আর ফ্রেগ্রেন্সের জন্য আমরা অ্যাড করব ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এবার এই বোতলের ঢাকনাটাকে আমরা সিকিউর করে নেব। তারপর আর কি শেক শেক অ্যান্ড শেক, যাতে ভালো করে সব জিনিসগুলো একসাথে মিক্স হয়ে যায়। এবার এই DIY ফেস ওয়াশটা নিজের হাতের তালুতে নাও, আর যেভাবে ফেস ওয়াশ করে সেভাবে ফেস ওয়াশ করে নাও। এবার দেখো সব মেকআপও রিমুভ হয়ে গেল, আর ফেসও ক্লিন হয়ে গেল। কি দারুণ আইডিয়া না? তোমাদের সাথেও যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। তাহলে আর কি ভাবছো? তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও। তোমরা কি দেখছো? বেশি বেশি করে কমেন্ট করো, আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করে দাও, আর লাস্টে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।